আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হাসান সাগর হালদার, হালদার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তো যাই হোক, আজকে 10 দিন যাবৎ এত পরিমাণ ব্যস্ত বলার বাইরে, বলে বুঝাইতে পারবো না। আমার সব ধরনের প্রতিষ্ঠানে কাজ চলতেছে। আমি নিজে ঘুরে ঘুরে তদারকি করতেছি, ইভেন আমি নিজে থাইকা কাজ করাইতেছি। যতই আমার স্টাফ থাক, যতই কর্মচারী থাক, মহাজন মালিক থাকতে হয়, নিজের কাজ নিজে দেখে শুনে করাইতে হয়। তো যাই হোক, আমাদের শরীর যেরকম রক্তে মাংস, গাড়িটাও কিন্তু একটা ইঞ্জিল। তা আমার এই গাড়িটাও আমাদের সাথে সাথে অনেক ব্যস্ত হয়ে গেছে, এইখান থেকে সেইখানে, এই প্রতিষ্ঠান থেকে সেইখানে, ওইখানে সেইখানে। হ্যাঁ, তো আজকে যে এই নারায়ণগঞ্জ গ্যারেজে আমার ট্রাক গিলে কাজ চলতেছে, কাজ করাইতেছি প্রতিদিন, প্রতিনিয়ত কাজ চলতেছে, একটার পর একটা ঢুকতেছে, কাজ করে বাইর করতেছি। তো আমার ড্রাইভারকে বললাম যে তুমি এক কাজ করো, গাড়ি তো আজকে 10 দিন যাবত তো ধোয়া হয় না, মোছা হয় না, কিছু হয় না, ধুলা বালু। কারণ ধোয়া মোছা হবে কীভাবে? সকালবেলা বাসা থেকে বের হই, রাত্রে 12টা 1টা 2টা বাজে যাই, গিয়ে তো আর ড্রাইভারও তো একটা মানুষ, তাই না? আমরা যেরকম মানুষ, ড্রাইভারও তো একজন মানুষ। এই গাড়ি রাত্রে 2টা বাজে বাসায় যাওয়ার পরে, 3টা বাজে যাওয়ার পরে, 1টা বাজে যাওয়ার পরে কি গাড়ি কি এই মোছা টোছার সময় এটা কি ভালো লাগে? তখন আমি বলি যে চলে যাও বাসায়, পরে ঘুমাসো, পরে আবার সকালে উঠতে হবে। তো যাই হোক, বললাম যে এই সুযোগে, এই ফাঁকে একটু গাড়িটা একটু সার্ভিস করো, একটু ধোয়া মোছা করো। তো যাই হোক, আমার ফার্স্ট টাইম ছিল আরেকটা গাড়ি, সর্বপ্রথম যেটা আর কি নিলাম সেটা হলো সানডোফ সিআরভি, পরে নিলাম একটা পাল কালার এলিয়ন, পরে আবার এটা নিউ নিলাম নতুন। তো এটা নিয়ে আমার কি গাড়ি 3টা চলে। তো যাই হোক, আমাদের পাশাপাশি গাড়িও যত্ন নিতে হবে। গাড়ির যত্ন নিতে পারি না, এই কারণে অনেক ব্যস্ত হয়ে গেছি ইদানিং 10 দিন যাবত। এই মাস পুরাই ব্যস্ত থাকবো। আমি নিজে থাইকা প্রত্যেকটা প্রতিষ্ঠানে রিপেয়ারিংয়ের কাজ চলতেছে, ইভেন সব ধরনের কাজ চলতেছে। সামনে হলো আমার সিজন মৌসুম। তো আপনাদের কাছে, দেশবাসীর কাছে সবসময় আমি একটা কথা বলে যাই, আপনাদের সাগর হালদারের জন্য সবসময় দোয়া করবেন। আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে যেন আগাতে পারি। আর আজকে প্রায় 10 দিন যাবৎ গাড়ি একটার পর একটা ঢুকতেছে, বের করতেছি, কোনটা চাক্কা লাগতেছে, কোনটা ইঞ্জিনের সমস্যা, কোন গাড়িতে কি লাগতেছে। সামনে সিজন, যেহেতু বর্ষা মৌসুম গেছে, বর্ষা মৌসুমে 4-5 মাস গাড়ির কাজ কম হয়েছে, অথবা সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানেই একটু কম চলাফেরা হয়েছে অথবা চলছে। তো যাই হোক, এখন সামনে সিজন 8 মাস অনেক ভালো চলবে, 7-8 মাস বর্ষার আগ পর্যন্ত। তো এই কারণে সব ধরনের গাড়িতে সার্ভিস করাই দিতেছি, যাতে এই সিজনের ভিতরে কখনো কারো আমার কোনো স্টাফের কোনো ভোগান্তিতে পড়তে না হয়, ইভেন কোনো ঝামেলাতে পড়তে না হয়। সব ধরনের স্টাফকে মন খুশি করার জন্য সবাইকে আমার নিজের শ্রম দেয়া, নিজের মেধা দিয়ে, ইভেন যত কিছু লাগতেছে সব কিছু করাই দিতেছি। তো যাই হোক, স্টাফরাও কিন্তু মানুষ, আমাদের মতন মা জাতির পেট থেকে জন্ম হয়েছে। আর এদের মতন স্টাফ দিয়েই কিন্তু আমাদের মতন মহাজন, যারা বলে যে মালিক হয়ে গেছে, মহাজন হয়ে গেছে স্টাফ, স্যার এটা আমি বিশ্বাস করি না। সবসময় সর্বদাই মনে রাখতে হবে, স্টাফ আছে বিদায়, হ্যাঁ এদেরকে বেতন দেয় ঠিক আছে, কিন্তু এদের মতন লোক আছে বিদায় কিন্তু আজকে আমরা মহাজন। হয়তো আমরা চালান পুঁজি খাটাই, টাকা পয়সা ইনভেস্ট করি। তো যাই হোক, প্রিয় দেশবাসী, সবাই আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, বলার বাইরে, এত পরিমাণ ব্যস্ত হয়েছি। অফিসে যাবো, অফিসে গিয়ে 1টা ঘন্টা বসবো, সেটাও বসার সুযোগ পাই না। তো আমার বেশ কিছু পরিবহন আছে, অনেক পরিবহন আছে। পরিবহনগুলো আর কি, যাই হোক, একটার পর একটা ঠিকঠাক করে দিতেছি, সার্ভিসের কাজ চলতেছে। সবাই আপনাদের সন্তান সাগর হালদারের জন্য দোয়া করবেন। আর আমার মুন্সিগঞ্জ জেলা টঙ্গীবাড়ি থানা জশটং ইউনিয়নের সর্বস্ত জনগণে কিন্তু আমার আত্মার সাথে যুক্ত, আমার ফ্যামিলি মেম্বার মনে করি। আর আমি কিন্তু জশটং ইউনিয়নবাসীকে কখনো ভুলতে পারবো না, কারণ ওটা আমার মাতৃভূমি, ওটা আমার বাপদাদার জন্মস্থান। আর জশটং ইউনিয়নের সর্বস্তরের জনগণ, মা বোন আমার কিন্তু ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, আমার জশটংবাসী, আমার টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ, আমার সব বাংলাদেশবাসী, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই সাগর হালদার, আর কিছু বলার নাই। সবাই আমার কোম্পানির জন্য দোয়া করবেন, ইভেন আমার ফ্যামিলি মেম্বার টিমের জন্য দোয়া করবেন। আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ, আর আমাকে অনেকে ফোন দিতেছে, ঠিক মতন ফোনে পায় না। আসলে কাজের সময় আমি ফোন এগুলো পছন্দ করি না, কারণ কাজকে ভালোবাসি। বাঁচতে হইলে লড়তে হবে, যুদ্ধ করতে হবে, হ্যাঁ কাজ করতে হবে, ছেলে হয়ে জন্মাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।